আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের যে পাঠ্য বইটি রয়েছে তার পাঠ 14 পৃষ্ঠা 45-এ দেখো নদীর দেশ একটি গল্প রয়েছে। এই গল্পের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো আমরা এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, শব্দ শিখি। এখানে কিছু শব্দ আর অর্থ দেওয়া আছে। স্রোত, স্রোত দিয়ে শব্দের অর্থ হচ্ছে পানির প্রবাহ। খরস্রোতা দিয়ে শব্দের অর্থ হচ্ছে অনেক স্রোত আছে যার। দূষিত দিয়ে শব্দের অর্থ হচ্ছে নষ্ট। ডলফিন দিয়ে শব্দের অর্থ হচ্ছে তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত দিয়ে শব্দের অর্থ হচ্ছে নাম করা। নিরীহ দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি শান্ত। এরপরে দেখো, বাক্য তৈরি করি। অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাক্য তৈরি করি ও লিখি। একে বেঁকে, নদী একে বেঁকে চলে। স্রোত, স্রোত দিয়ে বাক্য হচ্ছে কর্ণফুলী নদীর স্রোত বেশি। শান্ত, শান্ত দিয়ে বাক্য আমরা লিখতে পারি ছেলেটি খুব শান্ত। শখ, শখ দিয়ে আমরা বাক্য লিখতে পারি আমার শখ নদী ভ্রমণ। শক্তি, শক্তি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি হাতি শক্তিশালী প্রাণী। এভাবে তোমরা বাক্যগুলো লিখে নিবে। এরপর 2 নম্বর বলেছে সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী, ছোট নদী এই 4টি নদীর ভিতরে সঠিক উত্তরটি হবে ঘ ধানতারা। ধানতারা হচ্ছে ছোট নদী। হিমালয় পর্বতে জন্মে, হিমালয় পর্বতে কোন নদী জন্মে? পদ্মা নদীর জন্ম হচ্ছে হিমালয় পর্বতে। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে, কে ভাগ করেছে? খ নাফ নদী ভাগ করেছে। প্রতিবেশী দেশকে দেখার শখ কার? উত্তর প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না, বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। এখানে হবে ঘ নডফল। এরপর বলেছে মিল করে বাক্য লিখি। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কি? পদ্মা নদী। এই যেটা হবে পদ্মা নদী। তোমরা এখানে লিখে দিবে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। এরপরে হবে বঙ্গোপসাগর মিশেছে মেঘনা নদীতে। বঙ্গোপসাগর মিশেছে মেঘনা নদীতে। বঙ্গোপসাগর মিশেছে মেঘনা নদীতে। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কার? ভারতের লুসাই পাহাড়, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদীর। এরপরে দেখো মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে। ডিম ছাড়ার জন্য আসে। এটার উত্তর হবে হালদা নদী। হালদা নদী থেকে মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে। এরপরে হবে সাপের মতো পেঁচিয়ে চলছে। নাম্বার সাপের মতো পেঁচিয়ে চলছে কোন নদী? সাপের মতো পেঁচিয়ে চলছে সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী। এরপরে হবে ছোট বড় পাথর বয়ে আনে। ছোট বড় পাথর বয়ে আনে কোন নদী?
পিয়াইন নদী। এরপরে দেখো 4 নম্বরে কি বলেছে, এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। এরপরে দেখো কি বলেছে, উত্তর বলি ও লিখি। ক, কোন নদীর ইলিশ বিখ্যাত? খ, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? গ, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? ঘ, কি কারণে নদীর পানি দূষিত হয়? উম, নদী মরে যাচ্ছে কেন? এরপরে দেখো 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি, একটি নদীর ছবি আঁকি। এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো ক নম্বর প্রশ্ন, কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। খ, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? উত্তর, হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। গ নম্বর প্রশ্ন, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? উত্তর, ময়লায় বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে। গ নম্বর, কি কারণে নদীর পানি দূষিত হয়? উত্তর, নদীতে পলিথিন ও ময়লা আবর্জনা ফেলার কারণে নদীর পানি দূষিত হয়। নম্বর প্রশ্নে বলেছে নদী মরে যাচ্ছে কেন? উত্তর, মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, তাই নদী মরে যাচ্ছে। 5 নম্বর প্রশ্নে বলেছে 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। উত্তর, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ছোট বড় অনেক নদী আছে এই দেশে। ক, 3টি বড় নদীর নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা। আর খ নম্বরে রয়েছে 3টি ছোট নদীর নাম হলো ধানতারা, ধানসিঁড়ি, আগুনমুখা। একটি নদীর ছবি আঁকি, তোমরা একটি নদীর ছবি এঁকে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করো। আর এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নিও। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।